বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আপনারা যারা শুনছেন ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার আনন্দিত জয়গুরু। কিছু ভুল টুল বলে থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আমি আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড পৃষ্ঠা 92 ঠাকুরের সাথে যে আলোচনা হয়েছিল সেটাই বলছি। আমরা এইগুলোর থেকে ঠাকুরকে চিনতে পারি, বুঝতে পারি বা জ্ঞানের পরিসর বাড়ে। তো আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। ত্যাগ সম্বন্ধে কথা উঠলো। তো শ্রী ঠাকুর বললেন, ত্যাগ অভীষ্ট নয়, অভীষ্ট হলো ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি বা ইষ্টা অনুরাগের পথে যা ব্যাঘাত জন্মায় তা ত্যাগ করতে হয়। ইষ্ট অনুরাগকে মুখ্য না করে যারা ত্যাগকে মুখ্য করে তোলে তাদের কাছে ত্যাগ একটা রোগের মতো হয়ে ওঠে। অমন্ত ত্যাগের অহংকার হয়। প্রকৃত ত্যাগে কখনো ত্যাগের অহংকার হয় না। তার কাছে ত্যাগের কোনো খতিয়ান থাকে না। মা বাপ যে সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করে, কিন্তু সেই জন্য কখনো কি বড়াই করে বেড়ায়? ওটা যে তাদের সন্তান প্রীতিরই অঙ্গ। তাই ত্যাগটাও তাদের কাছে উপভোগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। কষ্টের বোধ থাকে না তাতে। তাই ত্যাগী যে সে কখনো বোধ করে না যে সে ত্যাগী। অন্য যখন তাকে ত্যাগী বলে সে ভাবে, আমি ত্যাগ করলাম কি, এত যে সুখ পেলাম, বুক ভরে উঠল, তার তুলনায় করলাম যা, তা তো নিতান্ত অকিঞ্চিৎকর। কথা হচ্ছে, এমন সময় ফরিদপুরের নরেশবাবু ও কেষ্টদা ভট্টাচার্য এসে প্রণাম করে বসলেন। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, আমাদের দেশে বলে গুরু করণ না হলে মানুষের হাতে জল শুদ্ধ হয় না। কথাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। যে যতই বড় হোক, প্রবৃত্তি যদি তার চলনার নিয়ামক হয় তবে সে অপবিত্রতা ও অমঙ্গলের আওতার মধ্যেই থাকে। যে যার মধ্যে থাকে তার মাধ্যমে তাই সঞ্চারিত বা সংক্রামিত হয়ে থাকে। যারা লোকমঙ্গলের স্বপ্ন দেখে তাদের নিজেদের প্রথমে মঙ্গলের অধিকারী হওয়া লাগে, নইলে মঙ্গল করতে গিয়ে অমঙ্গল করেই বসবে। আর মঙ্গলের প্রথম ধাপ হলো মূর্ত মঙ্গলময়ের সঙ্গে যুক্ত হয়ে তার ইচ্ছা ও পরিকল্পনাকে প্রাধান্য দিয়ে চলা। এটা আলোচনা প্রসঙ্গ সপ্তম খণ্ড পৃষ্ঠা 92-তে ত্যাগের কথা বলেছিলেন। আব্দুল ভাই শ্রী ঠাকুরকে প্রশ্ন করছিলেন যে অবতার বা মহাপুরুষ যারা আসেন তারা কি বিভিন্ন রূপেই আসেন? তো শ্রী ঠাকুর তখন বললেন, চাঁদের মতন, কেউ প্রতিপদের, কেউ দ্বিতীয়ার, কেউ এইরকম, কিন্তু চাঁদ একটাই, সবের মধ্যে খোদার নূর। দেশ কাল পাত্রভেদে যখন যেখানে যে ব্যাখ্যা দরকার তখন সেখানে সেভাবেই বিকাশ। কাউকে অস্বীকার করলে খোদাকে অস্বীকার করলাম। ধর্মকে ফারাক করা মহাপাপ ও পাদিত্য। তো একই ধর্ম এক এক সময়ে এক এক দেশে এক এক জনের ভিতর দিয়ে রূপ পেয়েছে। সর্বত একই সত্য, একই ধর্মবাণী দেশকালের উপযোগী করে রকমারিভাবে বলা। আমরা আজকাল স্মৃতিশাস্ত্র মানতে চাই না, কিন্তু শ্রুতিসম্মত স্মৃতি না মানাটা অন্যায়। আজকাল অনেক মহানের কথা শুনি, তারা বিয়ে থাওয়া সম্বন্ধে কোনো বিধি নিষেধের কথা শুনলে সেটাকে সংকীর্ণতার লক্ষণ বলে মনে করেন। এই সম্বন্ধে আমার মনে হয়, প্রাণবায়ু গতায়ত যতদিন দুটো সংকীর্ণ নাসারন্ধ্রের মধ্যে দিয়ে চলে ততদিন মানুষ জীবিত থাকে। যখন সে এই বন্ধনকে, সংকীর্ণতাকে অস্বীকার করে বিশ্বের বায়ু প্রবাহের সঙ্গে একাকার হয়ে যায়, তখন সে হয়তো মুক্ত হয়, কিন্তু সে মুক্তি মানে মানুষের মৃত্যু। সত্তাপলি বিধির বাধ্য না হওয়া মানে মৃত্যুবাহী শয়তানের চেলা হওয়া। এটা আলোচনা সপ্তম খণ্ডে আছে, পৃষ্ঠা 187। একটা জায়গায় সুনুকু মানে ঠাকুরকে প্রশ্ন করলেন, ব্রাহ্মণ তো লাভ কাকে বলে? শ্রী ঠাকুর বলেন, ব্রাহ্মণ তো লাভ মানে ব্রহ্ম সাক্ষাৎকার, বুদ্ধি সাক্ষাৎকার,
কারণ সাক্ষাৎকার। কিসে কি হয় অর্থাৎ কার্যকরণ সম্বন্ধে তা জানা। এই জানা মানুষকে বলে আচার্য। আচার্যকে ধরে তাকে ভালোবেসে তার কথা মতো কাজ করে অন্য ব্রাহ্মণ হতে পারে। ব্রাহ্মণ হলে সকলের পূজ্য হয়। একজন শূদ্র যদি ব্রাহ্মণ বা ব্রহ্মজ্ঞ হয়, সেও বিপ্রের গুরু হতে পারে, কিন্তু জামাতা হতে পারে না। কারণ ব্যক্তিগত সাধনার দিক দিয়ে সে উন্নতর হলেও পিতৃপুরুষগত বীজ সম্পত্তির দিক দিয়ে সে ন্যূন। ব্রহ্মজ্ঞ সব কিছুর ব্যাখ্যা জানে। ধরো ওই বকুল গাছটা, এটা কেন, কি দিয়ে, কিভাবে এমন হলো, কি তার বৈশিষ্ট্য, তা সে বিশ্লেষণাত্মকভাবে এবং সংশ্লেষণাত্মকভাবে অর্থাৎ সামগ্রিকভাবে জানে। তাই বৈশিষ্ট্য অপঘাতী নীতি তার কাছে কখনো সমর্থন লাভ করে না। প্রেরিতদের সবাই এক কথা, তারা সবসময় বৈশিষ্ট্যকে পালন করেন, সব কিছুর সামঞ্জস্য সাধন করেন। হিন্দু, মুসলমান ইত্যাদি বলে তাদের কাছে ভেদ থাকে না। এটা আলোচনা প্রসঙ্গ সপ্তম খণ্ড, পৃষ্ঠা 193। ঠাকুরকে প্রশ্ন করা হলো, কোন আশ্রম শ্রেষ্ঠ? শ্রী ঠাকুর তখন বললেন, প্রশ্ন করেছিলেন সুনীলদা। তো শ্রী ঠাকুর বললেন, গায়স্থ আশ্রম। চতুর্বর্ণের মধ্যে বৈশ্যের স্থান যা, চতুরাশ্রমের মধ্যে গায়স্থ আশ্রম তাই। বৈশ্য শুধু বাইরে থেকে অর্থ সম্পদ আনত না, বহির্দেশীয় মেয়েরাও শ্রদ্ধায় তাদের স্বামীত্বে বরণ করে তাদের সঙ্গে এদেশে আসত। দেশীয় শূদ্রকন্যা তারা গ্রহণ করত। বৈশ্য ছিল পরিশ্রুতিকারী, কারণ বৈশ্যের মেয়ে অনুলোম ক্রমে বিপ্র ক্ষত্রিয় ঘরে যেত। এইভাবে জাতির মধ্যে অনুলোম ক্রমে নতুন রক্তের সংমিশ্রণ হতো। তাতে জাতির মধ্যে একটা ক্রমবর্ধমান তেজ চারিয়ে যেত। সেই দিক দিয়ে বৈশ্যের কাছ থেকে জাতি অর্থনৈতিক প্রজননগত দুই রকম পোষণ পেত। গায়স্থ আশ্রমেরও ওই কাজ। তারা অন্য 3 আশ্রমের ভরণ পোষণেরও ভার নিয়ে চলে ও দেশকে সুসন্তান সরবরাহ করে। আশ্রমের সহজাত সংস্কারই হল ইমমর্টাল নেকলেস ও জার্মেলস, বীজ রক্তের অবিনশ্বর মালা, বংশানুক্রমিক সহজাত সংস্কার এবং সঞ্চারণা গৃহস্থদের হাতে। এইটে ঠিক থাকলে সমাজ ঠিক থাকে। তাই গার্হস্থ্য আশ্রমের গুরুত্ব কতখানি ভেবে দেখো। আমি শাণ্ডল্য গোত্রীয়। আমার ভিতরে শাণ্ডল্যকে বয়ে এনেছেন আমার পিতৃপুরুষ। তাদের কাছে আমার ঋণের কি শেষ আছে? এখনও আমি ভরসা রাখি, আমার এই বর্ণাশ্রমী সমাজ থেকে অনেক বিরাট বিরাট মানুষের উদ্ভুদয় হবে। কোন বনে কোন বাঘ আছে তার কি ঠিক, কে জানে কখন বেরোবে। আমি তো আশায় আশায় আছি। এবার অমিয় বাণীতে পৃষ্ঠা 170 আছে। তো ঠাকুরের যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি মৃদু হেসে বলছেন, আমি কোনো অবতার নই। আমি আপনাদের মতো এক মানুষ। আমারও রোগ হয়, মৃত্যু হবে সাধারণ মানুষের মতোই। তবে আমি জানি এক আমি, মহাপ্রাণ বা পরমাত্মা যাই বলুন তিনি আছেন। যতক্ষণ আমি সেই ভাব থেকে বিচ্ছিন্ন থাকি ততক্ষণ আমি কেবল এক জীব। কিন্তু যখনই সেই আমি ভাবের সঙ্গে যুক্ত থাকি, নিজেকে আমি হিসাবে অনুভব করি, তখনই আপনারা যাকে অবতার, ঈশ্বর, পরম পুরুষ বলেন তা হয়ে ওঠে। সেই অবস্থায় যা করি বা বলি তাই ভাগবত বাণী বা ঈশ্বর কর্ম। এর বাইরে অবতার বলে আলাদা কিছু নেই, বুঝলেন? এটা অমিয় বাণী বলেছিলেন, পৃষ্ঠা 170। জয়গুরু সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দয়ালের চরণে এই নিবেদন করি।